তাহলে এতক্ষণ আপনি আমাদের ফোন করে জানাননি কেন? হ্যাঁ স্যার, ভালো করে দেখে না। আগেই তো জানাতে পারতেন। হে বাবা, লাগবে, ওকে কিছু করে দিও না। ঠিক আছে, 5 মিনিট, 5 মিনিট সময় দাও। কিন্তু বেশি সময় একদম নেই। কি লেখা আছে? আমি যা বলছি মন দিয়ে শুনুন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ওই টাকাটা আপনি কাউকে দিয়ে আমি যেখানে বলবো সেই জায়গায় পাঠিয়ে দেবেন। হ্যালো, হ্যালো। কি হলো মা? কি বললো? 5 মিনিটের মধ্যে টাকা না দিলে মেয়েকে কিছু করে দেবে বলছে। হায় ভগবান, এইরকম একটা সময় আমি চেনা লোক কোথায় খুঁজে না পাই? বুড়ুক বাবা, চেনা লোক না পেলে অচেনা লোকের পায়ে ধরে কি হলো মা? সাক্ষী কোথায় সই যাচ্ছিস? করিয়ে নেব, না হলে প্রিয়াকে কিছু যদি করে দেয়। না মা, কোনো প্রবলেম হতে পারে ভেবে কেউই সই করতে রাজি হবে না রে। ভগবান, কি হবে? আমি কি সত্যি এখানে করবো? এই নামটা ঠিক আছে কিনা দেখুন। একটা সই করলেই হয়ে যাবে তো? দাদু, দাদু নমস্কার। আরে আপনারা, হ্যাঁ মা, তোমার মেয়েকে কেউ অপহরণ করেছে, তোমরা না, পেয়েছো? এখনো পাইনি, কি যে করি। কি থেকে কি হয়ে গেল মা? কি করে হলো এসব? তাই বুঝতে কি যে পারছি সব না। হয়ে করবো বুঝতেই পারছি না। এই অবস্থায় কি আর করবেন? সাক্ষী হিসেবে কাউকে সই করতে হবে। আমি করব, আমি আছি তো, আমি সই করে যদি দেব। একটু সাহায্য চলুন, করেন বড় চিন্তা ভালো হয়। করবেন না, আমি এইটুকু করতে পারবো না। আসুন, আসুন আসুন। আসুন, চলো। এইটুকু অবশ্যই করব। হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি, কি স্যার, সাক্ষী হিসেবে সই করার জন্য এই বয়স্ক লোকটা কেনেছেন? দাদা, প্রপার্টি মর্টগেজ রেখে তার এগেনস্টে টাকা নিচ্ছেন। এক্ষেত্রে আত্মীয় ছাড়া অন্য লোককেই সইটা করতে হবে। আছে। আপনার সই করতে কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি ঠিক আছে, নেই। তাহলে সইটা করুন। কোথায় কোথায় করব? হয়ে গেছে। অনেক ধন্যবাদ শশীভূষণ বাবু, দরকারের সময় আপনি এসে আমাদের বাঁচিয়ে দিলেন। এসব আপনি কি বলছেন বুঝতেই পারছি না। আপনার কষ্ট কি আমার কষ্ট না? আপনার মেয়েকে নিশ্চয়ই পেয়ে যাবেন, বিশ্বাস রাখুন। আমি আসি তাহলে, কাজটা আমায় করাতে হবে। আসছি। নমস্কার। নমস্কার। সবাই সই করে দিয়েছে, সাক্ষীও সই করে দিয়েছে। এই নিন স্যার, এখানে 10 কোটি টাকা আছে, গুনে দেখে নিন। গোপীচাঁদ, অনেক ধন্যবাদ আপনাকে। কোনো ব্যাপার নয় স্যার। এটা রেখে আয়। এই যে ওই ফোন করছে। কি? হুম। হ্যালো, কি টাকা রেডি আছে তো? রেডি আছে। সত্যি বলছেন তো? মিথ্যে বলছেন না তো? মিথ্যে কেন বলবো, সত্যি। টাকাটা একটা গাড়িতে রেখে আপনাদের বাড়ির কোনো ছেলেকে দিয়ে আমি যেখানে বলবো পাঠিয়ে দেবেন। ইসিআর রোডের কোথায়? সব কথা বলে দিলে কি করে হবে? ঠিক আছে, আপনার ফোনটা ওর কাছে দিয়ে দেবেন, আমি কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে বলে আবার কিছু গন্ডগোল পাকাবেন না যেন, তাহলে কিন্তু আপনার মেয়েকে আর কোনোদিন ফেরত পাবেন না। আমি সত্যি বলছি, তুমি যা বলছো আমরা ওটাই করছি। প্রিয়াকে তোমরা কিছু করো না প্লিজ। আর একটা কথা, পুলিশ যদি কিছু জানতে পারে তাহলে খারাপ হয়ে যাবে। না না, আমরা পুলিশে কমপ্লেন্ট করিনি। খুব তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দিন। এক্ষুনি এক্ষুনি পাঠাচ্ছি। কি বললো? কোথায় যেতে হবে? গাড়ি নিয়ে ইসিআর রোডে যেতে বললো। চলো যাচ্ছি। শুনছো, তোমার ভাইদের কাউকে যেতে বলেছে। হে অর্জুন, বৌদি। তুই গাড়ি নিয়ে ইসিআর রোডে চলে যা। ঠিক এই আছে। নে, আমার ফোনটা রাখ, ও এতেই তোকে কন্ট্যাক্ট করে তুমি নেবে। চিন্তা করো না। এই, দেখ, প্রিয়াকে সাবধানে নিয়ে আয় রে। তুমি একদম চিন্তা করো না বৌদি, প্রিয়াকে যে কোনো ভাবেই নিয়ে চলে আসবো। দাদা, ক্যাশ কোথায় রেখেছিস? গাড়ির সিটে আচ্ছা, রেখেছি। শোন, ওখান থেকে পুলিশ আমাদের ফলো করছিল। ঠিক আছে, ওদের দাদা। চোখে যাতে না পড়ি, তুই টিকিটা খুলে ওখানে গিয়ে টাকাটা আচ্ছা, রেখে দে। দাদা। যা, চলে যা। বৌদি আসছি। কি মা, কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে? টাকা নিয়ে যেতে বললো, তাই অর্জুনকে পাঠালাম। ভয় করছে বাবা। ঠিক আছে মা, ভয় পেও না, প্রিয়া নিশ্চয়ই চলে আসবে। হ্যাঁ,
চিন্তা করো না। চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এদের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছে। এসি স্যারের কথা মতো ওদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করি। কি স্যার, কোনো প্রবলেম হয়েছে নাকি? এসি স্যার আপনাকে জিজ্ঞেস করতে বললেন। অসুবিধার কিছু নেই। আমরা নতুন একটা জায়গা কিনেছি, ওটার রেজিস্ট্রেশনের জন্য পুরো ফ্যামিলি এখানে এসেছে, আর কিছু নয়। কোনো অসুবিধা নেই তো? সমস্যা নেই, আপনি যেতে পারেন। ওকে স্যার, এই চলো। বাবা, বাবা, গাড়িতে ওঠো। মা, চলুন তুমি নিয়ে বাবা। যাও। বল। স্যার, কেউ একজন একটা মেয়ের সাথে এসে আমাদেরকে মেরে প্রিয়াকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে স্যার। কিচ্ছু হবে না তোদের দ্বারা। ফোনটা রাখ, তোদেরকে রাখাটাই বেকার। হ্যালো, কোথায় আছিস এখন? তোমার কথা মতো আমি রাজারহাট রোডের দিকে যাচ্ছি। ও, প্রিয়া যে আমাদের হাত থেকে পালিয়ে গেছে সেই ব্যাপারটা হয়তো ওরা জানে না এখন। ওরা এই ব্যাপারটা জানার আগেই আমাকে টাকাটা যে করেই হোক হাতিয়ে নিতে হবে। এখন কোথায় আছিস তুই? সেক্টর 5 এর সিগন্যাল ক্রস করলাম। এতক্ষণ ধরে এটুকু রাস্তায় এসেছিস? এত স্লো কেন তুই? আমার মনে হয় তোর দাদার মেয়েকে বাঁচানোর কোনো রকমের কোনো ইচ্ছে নেই তোর। না, অনেক ট্রাফিক আছে। আমায় কোথায় আসতে হবে বলো, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসছি। তাই নাকি? ঠিক আছে, তুই কত তাড়াতাড়ি আসতে পারিস সেটা দেখবো। এখন কটা বাজে সেটা নোট করে নে। আর 10 মিনিটের মধ্যে তুই যদি কোনোভাবে ওই পেট্রোল পাম্পের সামনে না আসিস। অবশ্যই আসবো। 10 মিনিটের মধ্যে তুই এখানে না এলে আমি তোর দাদার মেয়েকে মেরে ফেলবো, মনে থাকে যেন। তারপর তুই কিন্তু আমায় দোষ দিতে পারবি না। আরে আরে, ওরকম কিছু করো না, আমি এক্ষুনি চলে আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে, আয়। আমি তোর ফোন ধরেই আছি। তুই কিন্তু এই ফোনটা একবারের জন্যও কাটবি না। ঠিক আছে। আমি তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা, তুই সবাইকে নিয়ে বাড়ি যা। ঠিক আছে দাদা। মা, কেন সবাই এখানেই দাঁড়িয়ে আছো? সবাই বাড়ি চলে যাক না। না গো, অর্জুন প্রিয়াকে না নিয়ে আসা অবধি আমি এখান থেকে যেতে পারবো না। আমি স্যারকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ফোন এঙ্গেজই বলে যাচ্ছে। দাদাকে ফোন করে দেখি। সেটা না মামা, রবি। এই রবি, কোথায় রে তুই? আমি আর লক্ষ্মী প্রিয়াকে খুঁজে পেয়ে ওকে ঠিকঠাক ভাবে নিয়ে ফিরছি দাদা। What? প্রিয়াকে নিয়ে ফিরছিস? পেয়ে গেছি দাদা। প্রিয়াকে পেয়ে গেছিস? প্রিয়াকে পেয়ে গেছিস? রবি, বৌদি দাঁড়াও, আমি ফোনটা প্রিয়াকে দিচ্ছি। প্রিয়া, মা, প্রিয়া। এই, মহা, সাবধানে, 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 রিল্যাক্স, রিল্যাক্স। প্রিয়া, আমার সোনা, তোর কিছু হয়নি তো রে মা? তুই ভালো আছিস তো? আমার কিছু হয়নি মা। কাকাই আর লক্ষ্মী আন্টি আমায় ঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে মা। বাবাকে
দাদুকে সবাইকে বলো আমি বাড়ি আসছি। কি বলছে? আমি বলে দিচ্ছি। প্রিয়া, একবার মা বলে ডাক না। মা, কেঁদো না, প্রিয়াকে পেয়ে গেছি, সব ঠিক হয়ে যাবে। দাদা, অর্জুনকে ফোন করে প্রিয়াকে যে পাওয়া গেছে সেটা বলে দাও, না হলে ও আবার তাড়াহুড়োর মাথায় টাকাটা দিয়ে ফেলবে। কিরে, তোর ফোন বাজছে? হ্যাঁ হ্যাঁ বাজে তো। কে ফোন করছে? হ্যাঁ, আমার দাদা। অর্জুন, ফোনটা ধর, ফোনটা ধর। যদি তুই ফোনটা ধরিস তাহলে কিন্তু প্রিয়াকে জীবিত দেখতে পাবি না তুই। না না, আমি ধরছি না। তুমি প্রিয়াকে কিছু করো না প্লিজ। তুই যদি চাস যে আমি প্রিয়ার কোনো ক্ষতি না করি তাহলে ওই ফোনটা বাইরে ছুঁড়ে ফেলে দে। কি বলছো? কি হয়েছে গো? রিংই হয়ে যাচ্ছে, ফোনটা ধরছে না। আমি তোকে যেটা করতে বলছি সেটা করবি কিনা তুই? এই, ওই মেয়েটাকে। এই করো না করো না করো না, আমি ফোনটা বাইরে ফেলে দিচ্ছি। আজে বাজে কথা বলিস না, আমার লোকেরা কিন্তু তোকে কন্টিনিউয়াস ফলো করছে। তুই ফোনটা ফেলেছিস কিনা সেটা ওরা আমাকে বলে দেবে। না, আমি সত্যি সত্যি ফোনটা বাইরে ফেলে দিচ্ছি। ইস, আমি ফোনটা বাইরে ফেলে দিয়েছি। ভেরি গুড, এবার তুই তাড়াতাড়ি আয়। এক্ষুনি আসছি। দাদা, বৌদির নাম্বারে একবার কল করে দেখো তো। আমি পেট্রোল পাম্পের সামনে এসে গেছি। সুপার, এবার পাশে একটা সোজা গলি দেখতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই গলিটা দিয়ে সোজা চলে আয়। ঠিক আছে। কোথায় আছিস? একটা চার মাথার মোড়ে এসে গেছি। ওকে, ওখানে দেখ একটা ময়লা ফেলার জায়গা রয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার গাড়িটা ওখানে দাঁড় করা। আমি অলরেডি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। টাকাটা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আয় এবার। সমানে এনগেজ আসছে। আমি টাকা নিয়ে নেমে গেছি। ময়লা ফেলার জায়গাটায় যা। হ্যাঁ। আমি ডাস্টবিনের সামনে এসে গেছি। টাকাটা ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যা। প্রিয়া? প্রিয়া, তুই বাড়ি পৌঁছানোর আগে ঠিক পৌঁছে যা। আমি প্রিয়াকে ছাড়া যাব না, আগে প্রিয়াকে এখানে পাঠাও। আমার উপরে বিশ্বাস নেই নাকি তোর? হ্যাঁ, এখন তোর কাছে আর কোনো রাস্তা নেই। ও, তোর কাছে আর কোনো সেকেন্ড অপশন নেই। এবার তুই আমার কথা শুনবি কি শুনবি না বল। আচ্ছা, এখন কি করতে হবে আমাকে বলো। হ্যাঁ, রেখে দিয়েছি। ভেরি গুড, পিছনে না তাকিয়ে চলে যা। ঠিক আছে। হ্যালো হ্যাঁ অর্জুন, দাদা, টাকাটা টাকাটা দিস না, প্রিয়াকে পেয়ে গেছি। কি বলছো দাদা? তুলে নে। ওর বলা জায়গাতেই আমি টাকাটা রেখে দিয়েছি। তুই যা, এক্ষুনি টাকাটা নিয়ে চলে আয়। দাদা 1 মিনিট দাঁড়াও। এই 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 দাঁড়াও, দাঁড়াও। দাদা, কি হলো রে, টাকাটা নিলি? আমার আগে লোকটা টাকাটা নিয়ে বেরিয়ে গেল। কি হলো দাদা? কি হয়েছে গো? কি
কি হয়েছে দেবরাজ? টাকাটা কি গেল। হয়েছে? নিয়ে পালিয়ে গেছে। শোন, টাকাটাই তো গেছে, সে যাকে আমরা আমাদের প্রিয়াকে পেয়ে গেছি, সেটাই অনেক। চল বাড়ি চল, চল। চলো। ম্যাডাম, আপনার কথা মতো আমি কাজটা একদম ঠিকভাবে করে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন। এই যে নে মা। দু সপ্তাহের মধ্যে লক্ষ্মী স্টোর্স তোর হাতে পেয়ে যাবি বলেছিলাম না? দেখ, ঠিক পেয়ে গেলি তো। এটা দারুণ ব্যাপার মা। আই এম সো হ্যাপি, আই এম প্রাউড অফ ইউ। কিন্তু এটা তো মর্গেজ করার ডকুমেন্ট নয়। ওই লক্ষ্মী স্টোর্স আমার পুরোপুরি চাই। তার জন্য আর কতদিন লাগবে? আর মাত্র 9 দিন। কি সে? ম্যাডাম। 30 দিনের মধ্যে ওরা এত টাকা দিয়ে এই লক্ষ্মী স্টোর্স ফেরত নিতে পারবে নাকি? কিছুতেই পারবে না, কোনো চান্সই নেই। ওরা পারলেও আমরা ওদের পারতে দেব না, বুঝেছো? বুঝেছি। শোন রে মা, যা বলছিলাম ঠিক 31 দিনের মাথায় লক্ষ্মী স্টোর্সের জায়গায় তোর মল বানানোর জন্য ভূমি পুজো করব। দেখে নিস, একদিনও দেরি হবে না। তোর মা দেরি হতে দেবে না। এবার তুই গিয়ে বাকি কাজগুলো দেখ। ঠিক আছে মা। কেন তুমি বাইরে দাঁড়িয়ে আছো? ভেতরে চলো মহা। না গো, রবি প্রিয়াকে নিয়ে আসছে বললো। ফোন করেছে কতক্ষণ আগে, এখনো আসেনি। চলে আসবে। তুমি চলো ভেতরে গিয়ে বসো। সকাল থেকে ঘুরে ঘুরে টায়ার্ড লাগছে না তোমার? না গো, প্রিয়া আগে আসুক। প্রিয়া বাড়ি আসা অবধি আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। তাই বলে এখানেই দাঁড়িয়ে থাকবে? এত দূর এসে গেলে ওরা কি নিজেরা ভেতরে আসতে পারবে না? জানি, কিন্তু আমি বাড়ি ঢুকলে প্রিয়ার সাথেই ঢুকবো বলে মানত করেছি। মা, প্রিয়া, প্রিয়া, মা, কেমন আছিস মা? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ, আমার সোনা মা, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মা, আমার সোনা মা। রিয়া, কেমন আছিস সোনা? রবি, দাদু, মা, তোর কিছু হয়নি তো মা? চল। কাকি, আয় 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 আয়, কিছু হয়নি তো তোর মা? ভালো আছিস তো তুই? প্রিয়া, তুই হারিয়ে গিয়েছিলি তাই কেঁদে কেঁদে খুব কষ্ট পেয়েছে আমাদের ডাক্তার দিদি। আবার আমি কি বলে দিলাম? সত্যিটাই তো বললাম। কেন চোখ বড় বড় করে দেখছো? মনে হচ্ছে দুধ গরম হয়ে গেছে। আমি আসছি। হ্যাঁ, চলো মহা। মা, চলো চল। চল, সব ঠিকঠাক হয়ে গেল। আমার সোনা মা। বাবা। রবি, তুই প্রিয়াকে এই বাড়িতে ফিরিয়ে এনে বাড়ির প্রদীপটা নিপতে দিলি না রে? না বাবা, এই প্রদীপ আমি জ্বালিয়ে রাখিনি। লক্ষ্মী সবকিছু। লক্ষ্মী? আরে তুই মা? হ্যাঁ বৌদি, ভগবান তোর ভালো আমি করুন। মন্দির থেকে সোজা রেজিস্টার অফিস চলে আসবো বললাম না? আমি ওখানে গিয়ে দেখি লক্ষ্মী প্রিয়ার নামে ঠাকুরের কাছে পুজো দিচ্ছে।
হাতের মধ্যে জ্বলন্ত কর্পূর রেখে ও প্রিয়ার জন্য মানত করছিল। লক্ষ্মী, হে বাবা, কি হয়েছে এটা? আরে দিদি, এটা কিছু না। প্রিয়াকে ফেরত পাওয়ার জন্য আমার কিছু হয়নি, আমার লাগছে না। কি রে মা, তুই? বৌদি, লক্ষ্মী কিন্তু শুধু মানত করেনি, প্রিয়াকে অপহরণ করা লোকের হোয়াটসঅ্যাপ ভিডিওটা বারবার দেখতে দেখতে ওটার মধ্যে যে সানাই বাজার আওয়াজ হচ্ছিল সেটা লক্ষ্মীই শুনেছে। একজন লয়ার হয়ে আমি ইনভেস্টিগেট করতে পারলাম না, কিন্তু তুমি খুঁজে বার করেছো। গুড। ওই ক্লুটা নিয়ে প্রিয়াকে রাখা জায়গাতে আমরা ঠিক পৌঁছে গেলাম। তখন এই প্রিয়া ম্যাডাম কি করেছিল জানো? গুন্ডাগুলোর কাছে খাওয়ারের নাম লিখছে বলে আই অ্যাম প্রিয়া সো অ্যান্ড সো, প্লিজ সেভ মি বলে লেটার লিখে পাঠিয়েছে। শাবাশ। ওই লোকটারও ব্যাড লাক, ওই লেটারটা আমার হাতে এসেই পড়েছিল। ওকে ফলো করতে করতে ওকে আর ওর সাথে যে কটা ছিল সব কটাকে পিটিয়ে আমরা প্রিয়াকে বাঁচিয়ে নিয়ে এসেছি। সেই জন্যই এইসব। দিদি, এতক্ষণ প্রিয়াকে নিয়ে তুমি চিন্তা করছিলে, এখন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এটা ছোট চোট, দুদিনে ঠিক হয়ে যাবে। মা, তোমার কাছে আমরা প্রত্যেকেই খুব কৃতজ্ঞ মা। আরে যেমন তুমি তেমনি তোমার দাদু। আমাদের প্রত্যেকটা সমস্যায় তোমরা ঠিক সময়ে এগিয়ে এসেছো। আমাদের দুজনের পরিবারের মধ্যে নিশ্চয়ই কিছু সম্পর্ক আছে, তাই ভগবান বারবার এভাবে আমাদেরকে জুড়ে দিচ্ছেন। আরে স্যার, আপনাদের কষ্টে সাহায্য করাটা তো আমার কর্তব্য। এটাতে আপনি কৃতজ্ঞতা দেখানোর কথা বলছেন? লক্ষ্মী, এসব বলে তো তুমি অনেক বড় হয়ে গেলে, কিন্তু তোমাকে ধন্যবাদ না জানালে আমরা ছোট হয়ে যাব। দিদি, খুব অনেক হয়েছে, থামো এবার। ওর প্রশংসা করে বাড়ি এবার মাথায় তুলবে নাকি তুমি? আমরা প্রিয়াকে বিনা পয়সায় ফেরত পাইনি দিদি। পকেট থেকে নগদ 10 কোটি টাকা দেওয়ার পর প্রিয়াকে ওরা আমাদের কাছে ফেরত দিয়েছে। 10 কোটি গেছে সেটা বড় কথা নয়, প্রিয়াকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি আমরা, এটাই অনেক। ও ফিরে এসেছে বলে সেটা নিয়ে নাচানাচি না করে নিজের সম্পত্তি কিভাবে ফেরত পাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করো। তারপর ফাইন্যান্সার ওই দিন মার্কেটের রেট হিসেবে দোকানটা বিক্রি করে তোমাদের সবাইকে টাটা করে চলে যাবে। তাই বাজে সময় নষ্ট না করে এবার কি করতে হবে সেটা ভাবো, তা না করে কোথাকার কে এসেছে তার প্রশংসায় পঞ্চমুখ। ছে! গুড মর্নিং স্যার। দিন, আমি দিচ্ছি। শোন, লক্ষ্মী স্টোরসের জায়গাটা তোরই বলে তোর দাদাকে এখন জানানোর দরকার নেই। কেন মা? প্রশ্ন করিস না, আমি তোর ভালোর জন্যই বলছি। যা গিয়ে কাজগুলো দেখ। ঠিক আছে। আয় রাজ, কি হলো? টাকা পেলি? টাকাটা তো পেয়ে গেছি মা, কিন্তু ওরা প্রিয়াকে আমার হাত থেকে বাঁচিয়ে নিল। সে গেলে যাক, বাদ দে তো। আমাদের তো দুদিক দিয়েই জয় হলো বল। আর 30 দিনের মধ্যেই লক্ষ্মী স্টোরস আমাদের হাতে চলে আসবে। আর বোনাস হিসেবে 10 কোটি টাকাও তো দিয়েছে। এর চেয়ে বেশি আর কি চাই রে? না মা, আমার বাড়িতে ঢুকে আমার গায়েই হাত তুলে মহালক্ষ্মী আমায় অপমান করেছিল। ওর মেয়েকে আমি মেরে ফেলবো ভেবেছিলাম, সেটা মিস হয়ে গেল। এটা আমার কাছে কিন্তু সব থেকে বড় হার। না রাজ, ওই মহালক্ষ্মীকে আমি কাঁদাবো ভেবেছিলাম, কিন্তু এখন তার চেয়ে 2 গুণ বেশি ক্ষতি করেছি।
একদিকে দোকান চলে যাচ্ছে বলে আর অন্যদিকে 10 কোটি টাকা চলে গেল বলে ও নিশ্চয়ই এখন কাঁদছে। কিন্তু এই সবকিছুর মাঝে ওরা ওদের মেয়েকে ফেরত পেয়ে গেছে বলে সবাই মিলে আনন্দ করবে। ওরা যাতে খুশি না হয় সেই চেষ্টাটাই আমি করেছিলাম। সারা জীবন ওরা নিজের মেয়ের ব্যাপারে ভেবে যাতে কষ্ট পায় সেই ব্যবস্থা করবো ভেবেছিলাম, কিন্তু সেটা করতে পারলাম না। আমার তার জন্য কষ্ট হচ্ছে। তুই কেন কষ্ট পাচ্ছিস? আমার ছেলে কষ্ট পেলে আমি একদম সহ্য করতে পারি না। মহালক্ষ্মীর পরিবারের সুখ শান্তি একটু একটু করে নষ্ট করার সব দায়িত্ব আমার। তুই একদম চিন্তা করিস না। ঠিক আছে মা। মা, হ্যাঁ বলছি মা, এই লক্ষ্মী স্টোর 30 দিনের মধ্যে তোর হাতে চলে আসবে। থ্যাঙ্কস মা। কি শেঠ? ও কিছু না ম্যাডাম, কিছু না। ঠিক আছে, তুমি যেতে পারো। ম্যাডাম ওই টাকাটা ওটা তোমার টাকাই। তোমার কাছে থাকার চেয়ে বেশি সাবধানে ওটা আমার কাছে থাকবে। চিন্তা করো না, তুমি এখন যাও। তাই তো, আপনার কাছে যে টাকা গেছে সে টাকা আমার কাছে কি করে আসবে? আপনারা কার উপর প্রতিশোধ নেবেন আর আমার 10 কোটি টাকা লস হলো। হে ভগবান। আসছি ম্যাডাম, খুব খুশি হলাম। হে ভগবান। প্রিয়া, প্রিয়া, রবি, আয় প্রিয়া। খুব ভালো করেছিস তুই। খুব ভালো কাজ করেছিস তুই। অর্জুন, রবি প্রিয়াকে বাঁচিয়ে এনেছে সেটা সত্যি আনন্দের ব্যাপার, কিন্তু তুমি তো সেই খুশিটা আমাদের উপভোগই করতে দিলে না দেখছি। কি বলছো তুমি? প্রিয়াকে খুঁজে পাওয়ার জন্য বুক ফুলিয়ে নগদ 10 কোটি টাকা তুমি এই লোকগুলোর হাতে যে দিয়ে এসেছো তার কথা বলছি। ওমা, যাই হোক, আমরা পরে কথা বলবো। প্রিয়া এখন বাড়ি এসে গেছে, এটাই বড় কথা। ওই সমস্ত কথা ভুলে যাও। কি করে ভুলে যাব বলো? যে মুহূর্তে দোকানটা মর্গেজ রেখে আমরা টাকাটা নিয়ে নিলাম, ঠিক তারপর থেকেই আমাদের মাথার উপরে 10 কোটি টাকার একটা বিশাল খানা ঝুলছে। প্রত্যেক সেকেন্ড আমাদের কাছে কতটা দামি। ঠিক 30 দিনের মধ্যে পুরো টাকাটা ফেরত দিতে হবে। এগুলোর জন্য দায়ী কে? এই অর্জুনই তো। বারবার তুমি এক কথা বলবে না। আমি কোনো ভুল করিনি। আমি ওখানে গিয়ে টাকাটা রাখার পর প্রিয়াকে ফেরত পাওয়ার খবরটা পেয়েছি। তারপর আমি টাকাটা নিয়ে আসার আগেই ওই লোকটা টাকাটা নিয়ে ওখান থেকে চলে গেছিল। টাকাটা রাখার পরে তুমি জানতে পারলে, কিন্তু তুমি যাতে ওখানে টাকাটা না রাখো সেজন্য দাদা কতবার তোমাকে ফোন করেছিলেন সেটা তুমি জানো? দাদা, আপনি তো ফোন করেছিলেন। আমি তোকে ফোন করছিলাম তো, কিন্তু ফোনটা কন্টিনিউয়াসলি এনগেজ ছিল। দাদা, প্রিয়াকে যে অপহরণ করেছিল সেই ফোনটা করেছিল আমাকে।
কিন্তু তারপরেও তো তোকে ফোন করেছিলাম, প্রথমে রিং হয়ে কেটে গেল, তারপর সুইচ অফ বলছিল। তুমি যখন ফোন করলে তখন সেই ফোনের রিংটা শুনে ও আমাকে জিজ্ঞেস করলো কে ফোন করেছে। আমি যেই বললাম তুমি ফোন করেছো, বললো ফোনটা ধরবি না, আর বললো ফোনটা বাইরে ফেলে দিতে। তাই আমি ফোনটা ছুঁড়ে বাইরে ফেলে দিলাম দাদা। আচ্ছা, ও বললো বলেই ওর মতো কাজ করতে হবে নাকি? তখন তো একটু বুদ্ধি খাটানো উচিত ছিল। ওমা, অর্জুনের কথাটাতেও যুক্তি আছে। প্রিয়াকে পেয়ে গেছি এই ব্যাপারটা অর্জুন যেন জানতে না পারে, তাই গুন্ডাগুলো ওকে ফোন করে ওইসব কথা বলেছে। অর্জুনের যে বুদ্ধি নেই বলে বলছো, ওর জায়গায় আমি বা তুমি থাকলেও হয়তো এটাই করতাম। প্রিয়াকে বাঁচানোর জন্য গুন্ডার কথা মতো চলাটাই আমার হিসেবে বুদ্ধিমানের কাজ। বৌদি, অর্জুন, এখন প্রিয়া যে আমাদের কাছে আছে তার জন্য রবির যা অবদান, তোরও ততটাই অবদান আছে। এই দেখো উমা, তোমার কথা মতো 10 কোটি টাকা ছুরি আমাদের মাথার উপরে ঝুলছে ঠিকই, কিন্তু সেটা আমাদের মাথায় ঢুকবে না গায়েব হবে সেটা আমাদের হাতে। একটা ছোট ইটকে আমাদের চোখের সামনে রাখলে গোটা পৃথিবীটা দেখা যায়। সেই রকমই জীবনের সব কষ্টগুলো আমরা কিভাবে দেখছি তার উপর নির্ভর করে। তার মানে 30 দিনের মধ্যে পুরো টাকা সুদ দিয়ে দোকানটা ছাড়িয়ে নেবে বলছো? নিয়ে নেব। এটা তুমি বাজি রেখে বলছো? বাজি না উমা, এটা আমার লক্ষ্য। দেখবো দেখবো। বৌদি, তোমার লক্ষ্য পূরণ করতে আমরা সবাই তোমার সাথ দেব বৌদি। হ্যাঁ বৌদি, আমরা সবাই তোমার সাথে আছি। তোমাকে টাকার জন্য কোনো কষ্ট করতে হবে না। যে প্রিয়াকে অপহরণ করে রেখে আমাদেরকে ধমকি দিয়ে টাকাটা নিল, তার কাছ থেকে টাকাটা কিভাবে ফেরত নিতে হয় সেটা আমি খুব ভালো জানি। এই খেলার ফার্স্ট রাউন্ডে ও জিতে গেল, আমি হেরে গেছি। ওর জেতা আর আমার হারার কারণ কেবল একটাই, আমাদের মেয়ে প্রিয়া। ওকে সুস্থভাবে বাড়ি ফেরানোর জন্য আমি কোনো রিস্ক নিতে চাইনি। এখন প্রিয়া ফিরে এসেছে, এবারেই ওরা দেখতে পাবে উকিল দেবরাজের খেলা। খেলাটা এবার জমবে। সেসব ঠিক আছে দেবরাজ, কিন্তু ওরা কারা সেটা তো আমরা জানি না। কি করে খুঁজে বার করবি? মা, তুই এর আগে কি কখনো ওদের কাউকে দেখেছিস? না দাদু। ও, কোনো ব্যাপার নয়, ওদের ব্যাপারে কোনো না কোনো ক্লু ঠিক পেয়ে যাবো। স্যার, প্রিয়াকে যে অপহরণ করেছিল তার ফটো আছে আমার কাছে। তাই? কোথায় আছে? প্রিয়া লেটারটা দেখে বেকারিতে আমি ওর ফটো তুলেছি, রবির ফোনেই আছে। দাও। হ্যাঁ, দেখি, দেখাও তো। এই নিন। থ্যাঙ্কস লক্ষ্মী, এই একটা ফটোই অনেক। এটা দিয়ে আমি ওই গোটা দলটাকে শেষ করে দেব। এসব আমি খুব খুশি আছি। তুই সুস্থভাবে ফিরেছিস, সেটাই অনেক। চলো খেতে যাই মা। মা, তুমি আর বাবা কি আমার ব্যাপারে ভেবে সারাক্ষণ কাঁদছিলে? এইসব কথা আর কেন, তুই ফিরে এসেছিস আর কিছু চাই না। কিন্তু টাকা পুরো চলে গেল তো মা। তুই আবার টাকার কথা বলছিস কেন? আমাদের টাকার দরকার নেই, তোকে দরকার আমাদের। স্যার, ভেতরে আসবো? হ্যাঁ, আসুন। ঢুকে তো গেছেন, কি ব্যাপার? আপনার মেয়ে তাহলে স্কুল থেকে ফিরে এসেছে? দাদা, এবার অন্তত পুলিশকে মিথ্যে না বলে সত্যিটা জানিয়ে দিন। উমা, সত্যি কথা লুকোনোর আমার কোনো দরকার নেই। প্রিয়াকে পেয়ে যাওয়ার পর আমি কেন মিথ্যে বলবো? হ্যাঁ স্যার,
আমার মেয়েকে অপহরণ করা হয়েছিল, এটা সত্যি। 10 কোটি টাকা চেয়ে ব্ল্যাকমেল করেছিল ওরা। তার মানে টাকা দিয়ে মেয়েকে ফেরত এনেছেন? হ্যাঁ। কি স্যার, আপনি একজন লয়ার, আপনি এটা কি করে করলেন? এসিপি স্যার যখন এসেছিলেন তখন সত্যিটা বলতে পারতেন, তাহলে টাকা না দিয়ে তো মেয়েটাকে ফেরত আনা যেত। আমি অনেকবার বলেছি স্যার, এরা কেউ কিন্তু আমার কথায় কান দেয়নি। এমন ভাব করলো যেন আমি ওদের খারাপ চাইছি। স্যার, আমার স্বামীর কোনো দোষ নেই। পুলিশে গিয়ে কমপ্লেন্ট করলে আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে বলে ভয় পেয়ে আমি ওনাকে পুলিশের কাছে যেতে দিইনি। এনার কোনো দোষ নেই, দোষটা আমার। ঠিক আছে ম্যাডাম, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। এবার কি করা যায় সেটা দেখছি। স্যার, কে বা কারা অপহরণ করেছিল সেটা জানেন? চিনতে পারবেন তাদের? চেনার ব্যাপার নেই, ছবি আছে, দেখাচ্ছি। স্যার, এর আর আপনার মধ্যে কোনো শত্রুতা আছে নাকি? না, এর আগে কোনোদিন ওকে দেখিনি। তাহলে আপনার মেয়েকে অপহরণ করলো কেন? টাকার জন্য হয়তো। ঠিক আছে স্যার, এসিপি শঙ্কর স্যারকে আপনি বরং এই ফটোটা পাঠিয়ে দিন। আপনাদের টাকা চলে গেছে বলে সেটা নিয়ে এই মুহূর্তে আর চিন্তা করবেন না স্যার। অপরাধীরা কিছুতেই ছাড়া পাবে না। মুক্তিপণের ওই টাকাটা যাতে পুরোটাই ফেরত পান সেটা আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, চললাম। আমাকে ক্ষমা করে দাও, এই সবই আমার জন্য। ছি, হ্যাঁ, এইভাবে বলছো কেন? মা হিসেবে তুমি যা করেছো সেটাও ঠিক, আবার বাবা হিসেবে আমি যা করেছি সেটাও ঠিক। অকারণে অপরাধী ভেবো না। ওকে, চলো। চল রে, খিদে পেয়ে গেছে বললি না? আয়, এসে খেয়ে নে। আরে কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই, ওই দেখ। স্যার, 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 তোদেরকে আমার চোখের সামনে আসতে মানা করেছিলাম না? কেন এসেছিস তোরা এখানে? বেরো, বেরিয়ে যা বলছি। স্যার, রাগ করবেন না স্যার, আমরা ওই মেয়েটাকে ওখানে অনেক সাবধানেই লুকিয়ে রেখেছিলাম স্যার। স্যার, ও একজন উকিলের মেয়ে, আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল স্যার। তোদের খুব জোরে খিদে পেয়েছে বলে একটা কাগজে ইংলিশে কি সব লিখে আমাকেই দিল। আমি ওটা চিঠি বুঝতে না পেরে ওর কাকার হাতে গিয়েই ওটা দিয়ে দিয়েছি। ওর কাকা কিছু না বোঝার নাটক করে আমার পিছন পিছন ফলো করে এসে আমাদের সবাইকে মেরে মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। আমরা কিছু করতে পারলাম না স্যার। এই, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? তোদের সবাইকে একা এসেও মেরে চলে গেল, এটা বলতে লজ্জা লাগছে না তোদের? তোদের জায়গায় ওখানে আমার থাকা উচিত ছিল। হ্যাঁ, তার আগে আমাদের ক্রিকেটের ব্যাট দিয়ে খুব মেরেছিল। এই, কি বললি তুই? কি বললি তুই? বল, চুপ কেন? না দাদা, মেয়েটা বেরিয়ে গেল হাত থেকে, কিন্তু 10 কোটি টাকা পাওয়া তো গেল স্যার। সেটাও তো আমাদের হাতছাড়া হয়ে যেত। আমি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ওই টাকাটাকে ওখান থেকে হাতিয়ে নিয়েছিলাম বলে, নাহলে ওই টাকাও হাতছাড়া হয়ে যেত। আমি এগুলো শুধু টাকার জন্য করিনি, বুঝলি? টাকাগুলো পেয়ে গেলেই প্রিয়াকে গলা টিপে মেরে ফেলে কোথাও একটা গঙ্গার জলে ভাসিয়ে দেবো ভেবেছিলাম ওর বডিটা। নিজের মেয়ের ডেড বডি না পেয়ে ওই মহালক্ষ্মী কেঁদে কেঁদে মারা যাবে এটাই আমি ভেবেছিলাম, কিন্তু সব ভেস্তে দিলি তোরা। তোরা যদি সবকিছু ঠিকঠাক ম্যানেজ করতিস তাহলে মহালক্ষ্মী যাতে সারা জীবন আমাকে মনে রাখে সেই ব্যবস্থা করে ছাড়তাম আমি। ছ্যা!
ঠিক আছে ঠিক আছে, বেরো এখন। আমার সামনে এরকম মুখ নিয়ে দাঁড়িয়ে থাকিস না, কারণ মাথা গরম হয়ে গেলে হাতে বন্দুক নিয়ে তোদেরকে উড়িয়ে দিতে পারি আমি। ইডিয়েটস। এইবার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, পরের বার সব ঠিক করে সামলে নেবো। এবারেই তো সব কাজ ভেস্তে দিয়েছিস তোরা, হ্যাঁ? যাবে না স্যার, টাকাটা। ও, ওটাও চাই নাকি? কি স্যার, এত কম টাকা দিচ্ছেন? এখানে 2 লাখ টাকা আছে, এটা তোদের কম মনে হচ্ছে? কম পড়ে যাবে স্যার, আর তাছাড়া কিছুদিনের জন্য বাইরেও চলে যেতে হবে। তাছাড়া আমাদের ছাড়াও আরো 2জন লোক আছে স্যার, সবাইকে স্যার ভাগ করে দিতে হবে না? তোরা দুজন যা কাজ করেছিস সেটাই অনেক। মা 1 টাকাও দিতে না বলেছিল তোদের, তাও তোরা নিজের লোক বলে এটা আমি নিজের থেকে দিলাম। যদি এটাও কম পড়ে যায় তাহলে মার কাছ থেকে চেয়ে নিবি তোরা। স্যার, দরকার নেই স্যার, আমরা আসছি স্যার। সাবধানে থাক তোরা। দিদি, দিদি, আজ রেজিস্টার অফিসে দোকানের ডকুমেন্টসগুলো নিয়ে লালমোহন স্যার টাকা নিচ্ছিল, তখন দাদু নাকি সাক্ষী হিসেবে সই করেছে। তুই কি জানিস সেটা? শুনলাম। টাকাটা দিয়ে তুই তো প্রিয়াকে ফেরত এনেছিস, তাহলে এখন কেন চিন্তা করছিস? টাকাটা ওদের দেওয়ার আগেই আমি আর রবি গিয়ে প্রিয়াকে বাঁচিয়ে নিয়েছিলাম। কিন্তু ওই খবরটা আমরা না দিতে দিতেই প্রিয়ার কিডন্যাপাররা অনেক বুদ্ধি খাটিয়ে টাকাটা নিয়ে পালিয়ে গেছে। ওটা ভেবেই না আমার খুব কষ্ট হচ্ছে রে। তুই চিন্তা করিস না দিদি, যারা সব সময় সৎ পথে থেকে পরিশ্রম করে তাদের পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। যারা এইভাবে এই পরিশ্রমের টাকাগুলো নিয়ে নিল তারা কখনোই সেগুলো ভোগ করতে পারবে না। আমারও ওই ভরসা আছে, কিন্তু টাকাটা আমরা ফেরত পেলেই দোকানটা ফিরে পাবো ভাবলেই আমার খুবই ভয় লাগছে রে। সবার সামনে সাহস করে ভরসা দেখিয়ে কথা বলছি, কিন্তু সবার মনে যে কি হচ্ছে বা কি হবে সেটা ভেবে আমার ভয় করছে। কিন্তু আমরা এখানে কি করতে পারি আমি জানি না বিনীতা। তুই কি করতে পারবি সেটা নিয়ে ভাবিস না, তোকে এটা পারতেই হবে। বাকিটা ভগবানের ওপর ছেড়ে দে, উনি তোকে ঠিক আশীর্বাদ করবেন। যারা ভালো হয় তাদের সঙ্গে কখনো খারাপ